ইলিশ মাছ খাওয়াবো। আমরা জনগণ, আমরা শহীদের বিচারে পাই নাই, আমরা ইলিশ মাছ কোথায় খাবো? আমরা যারা সমন্বয়ক আছে তারা এখন হিমশিম খাচ্ছে দেশের মধ্যে। তারা বলতেছিল আমরা সিন্ডিকেট ধ্বংস করব, আমরা সিন্ডিকেট ধরবো, আমরা মানুষের দালাল সিন্ডিকেট সব কিছু আমরা দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনিয়ে দেবো। কিন্তু গণতন্ত্র আমরা কিছু পাই নাই। যে আমাদের নাহিদ, আসিফ মাহমুদ ভুঁইয়া এরা মন্ত্রী হলো আমাদের গরিব মানুষের রক্তর বিনিময়ে। আবার গরিব থেকে এরা অনেক স্বপ্ন দেখতেছে। যারা 850 জন শহীদ হয়েছে তারা প্রেস ক্লাবের মধ্যে কান্নাকাটি করতেছে সন্তানের জন্য। মারা ছেলেরা বাবারা কান্নাকাটি করতে কি জন্যে? আপনাদের কি ওই মন্ত্রীর পদ বসার জন্য কি আপনারা এই গরিবের রক্ত মাংস চুষি খাওয়ার জন্য কে দেশের মধ্যে আপনারাও স্বৈরাচারের মতো করতেছেন? এক স্বৈরাচার পতন করেছি, আর এই বাংলার মাটিতে স্বৈরাচার হাত দেব না। আমার মূল কথা, আপনারা বলেছিলেন আমরা বাংলার মাটিতে ইলিশ মাছ খাওয়ার দরকার নাই, আমাদের দেশে গণতন্ত্র দরকার। আমরা গণতন্ত্র এখনো ফিরি পাই নাই। আর তার আগে দেখতেছি ছাত্র ঘরে অনেক স্বপ্ন। আরে ভাই, স্বপ্ন আপনারা গরিব কি উপহার দিয়েছেন? আর এই কি দিবা? আর তার মধ্যে আপনারা ভাবতেছেন আমরা আগামী দিনের প্রেসিডেন্ট হব। আরে প্রেসিডেন্ট তো হওয়ার দূরের কথা, আগে আপনার নিজের ভোটটা জাস্টিফাইড করেন, আমি আমার ভোটটা দিতে পারবো কি না পারবো এই বাংলাদেশে। যে আপনারা দল সাজগোজ করতেছেন, আগে সামলান। আওয়ামী লীগ যদি আবার জাগ্রত হয়, আমাদের মতো গরিব দুঃখী মানুষ, তোদের মতো সমানক যারা এই বাংলাদেশে যে জামাত বিএনপি আছে, অবস্থা খুব ভয়াবহ হবে বাংলার মাটিতে। গৃহযুদ্ধ বাঁচবে। আমি বলতে চাই, অগ্রিম এলাম, আমি রিক্সার ড্রাইভার বলতেছি, আগামী দিনে যদি আওয়ামী লীগ ফেব্রুয়ারির মধ্যে হরতাল ডাকে, যদি তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়, বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁচবে। আর ওই গৃহযুদ্ধে আমার মতো নিম্ন শ্রেণীর লোক না খায় মারা যাবে। আমরাও এই বাংলার মাটিতে আন্দোলন করেছিলাম যে অটো রিক্সা বন্ধ বন্ধ, আমরা শুরুতেই করেছিলাম, কিন্তু বন্ধ হয় নাই, কোর্টে মামলা চলতেছে। আমরা এখন বাংলাদেশের ড্রাইভার লাইস কিছু থাকার পরেও আমরা না খায়া দুঃখে দুঃখে মরতেছি, ঋণগ্রস্ত হতেছি। ডক্টর ইউনূস সাহেবের ব্যাংকে আমরা লোন নিয়ে আমাদের কিডনি বিক্রি করে দেওয়া লাগতেছে, ঋণের সঞ্চয়। আমরা বাংলার মাটিতে ডক্টর ইউনূস সাহেব, আপনি ব্যাংক চলান, আপনি ব্যাংক দেন না, কিন্তু আমাদের মাঝে যদি কিস্তি না দিতে হয়, কিডনি বিক্রি আমাদের যে কিস্তি শোধ করা লাগে, আপনার কথা কাজে একটাও মিল নাই। আপনার মাস্টার প্ল্যান গেল কোথায়? আপনি কোন মাস্টার প্ল্যান নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন? আপনি কোন মাস্টার প্ল্যান নিয়ে এই 18 কোটি জনগণের মাঝে আপনি স্বপ্ন দেখতেছেন? আপনার স্বপ্ন এই বাংলার মাটিতে কোনোদিন পূর্ণ হবে না। আমি দিস ইজ মাই রিক্সার ড্রাইভার বলতেছি। আমার যত লোকের চেনে, আমি বিগত 17 বছর থাকি, বিএনপি থাকি, ছাত্র আন্দোলনে যত যুদ্ধ করেছি, আর বাংলার মাটিতে আমার খবর শোনে, আমার খবর দেখে, আমি হক কথা বলি। অনেক বড় বড় মিডিয়ার ভাইয়েরা, বাংলা ভিশন নিউজ, বাংলা ভিশন, সময় টিভি, যমুনা টিভি, বড় বড় মিডিয়া দেখি, এরা 15,000, 1,000, 3,000, 30,000 ভিউজ পায়। আমাদের সোশ্যাল মিডিয়ার ভাইরা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ ভিউজ কি জন্য পায়? তো আমাদের মতো গরিবের লোকের কথা এখন সবাই শোনে অথবা মানে, আমরা সঠিক কথাটা বলি। কিন্তু যারা এই সচিবালয় মন্ত্রণালয় আছে, তারা কোনোদিন মিডিয়ার সামনে কথা বলে না। ওই একটা কথা না বললে না, হরে কৃষ্ণ হরে রাম। আগে যারা খেয়ে দেয়া ভাগারাম হয়েছে, এই সচিবালয়রাও হবে। যারা উপদেষ্টা আছে বর্তমান, ওই হরে কৃষ্ণ হরে রাম, খায়া দেয়া ভাগারাম, জনগণের প্রতিনিধি কেউ না, আর গরিবের কথা কেউ শুনবো না। তাই আমরা এই বাংলাদেশে সর্বপ্রথম আমরা 18 কোটি মানুষের মধ্যে 15 কোটি গরিব মানুষে আমরা বৈষম্যহীন। আমরা এখনো যে দ্রব্যমূল্য, খাদ্যমূল্য, যে গণতন্ত্র আমরা ফিরি পাই নাই। আমরা যদি জেগে যাই এবার, বাংলাদেশে কোনো বড় লোক, কোনো হাইব্রিড নেতা, কোনো যে সিন্ডিকেট রাখবো না। আমরা করতে পারি বাংলাদেশের যে জন্মভূমি খাঁটি, কিন্তু বড় বড় হাইব্রিড নেতা করে না। তারা খায় দায়, ঠিক সময় তারা পালিয়ে যায়, তাদের 10টা আইডি কার্ড। সাজিদ আলম, যে সাজিদ আলম ভাই, আগেই আমি বলেছিলাম ভাই,
নেতা হওয়া সহজ, পালন করা কঠিন। যে আপনি নেতা হয়েছেন, যে আপনার যে ঢাকা ভার্সিটি নিউজ যখন নোটিশ দিয়ে বন্ধ করা দিয়েছিল